আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা। কিছুদিন আগে রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এক মুরব্বীও আমার পাশ দিয়ে যাচ্ছিল। তো ওনার কিন্তু যৌবন বয়সে যে সেই প্রভাব প্রতিপত্তি ছিল, শরীরে যেমন জোর ছিল, এমনকি অর্থবিত্ত কিন্তু অনেক ছিল। তো তার স্বপ্ন ছিল যে তার 4টা ছেলে, ছেলেদের নিয়ে খুব স্বপ্ন ছিল যে তার ছেলেগুলো তাকে শেষ বয়সে দেখবে, তার খোঁজখবর নেবে এবং কি তার কোনো বিষয়ে অভাব হবে না। কিন্তু এখন যে ঘটনাটা ঘটেছে, প্রত্যেকে কিন্তু যার যার মতো ভাগ ভাগ করে চলে গেছে। এখন বৃদ্ধ লোকটির সঙ্গে দেখা, সে যে আফসোসের কথা বলল সেটা শুনে আসলে আমি অবাক হয়ে গেলাম। এত অর্থ থাকা সত্ত্বেও কিন্তু সে এখন ভিখিরির মতো মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে খাচ্ছে। এটাই হচ্ছে বাস্তবতা। আসলে আমরা আসলে কেমন মানুষ হয়েছি যে আমার জন্মদাতা পিতাকে কিংবা মাতাকে আমরা অল্প টাকা ভরণ পোষণ দিতে লাগে, সেই টাকাটুকু আমরা দিতে চাই না। তাহলে আপনার জন্য যে কষ্ট করে এত অর্থ উপার্জন করে আপনার জন্য রাখলো, আপনার সুখের জন্য, ভালোর জন্য, তাহলে আপনি তার জন্য কি করলেন? আপনি মনে করলেন যে আপনার পিতাকে বঞ্চিত করলেন, কিন্তু আপনারও যারা সন্তান আসবে তারাও কিন্তু আপনাকে বঞ্চিত করবে। এই বিষয়টি আসলে জানানোর জন্য মূলত ভিডিওটি করা। আপনি যেই এখন ক্ষমতা দেখাচ্ছেন, আপনার এখন শক্তি আছে, আপনার বাবার শক্তি নেই, যার জন্য কিন্তু বাবাকে আপনি বঞ্চিত করেছেন। আপনারও যখন শক্তি থাকবে না, যখন আপনার সন্তানরা সবল হয়ে যাবে, বিয়ে করবে, তাদের সন্তান হবে, তখন কিন্তু আপনাকেও কিন্তু ছেড়ে চলে যাবে। তো আপনি এখনই সচেতন হন, আপনার সন্তানকে সুশিক্ষা দেওয়ার চেষ্টা করেন, যেন সে মানুষের মতো মানুষ হয়, যেন আপনার বিপদে, আপনার শেষ বয়সে আপনার পাশে থাকে। সকলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।